একটা মেয়ে লোকের জন্য ১৪ জন পুরুষ মানুষের সাথে মোবাইলে কথা বলা আর পর্দার আড়াল থেকে কথা বলা, দেখা করে কথা বলা ১৪ জন পুরুষের সাথে জায়েজ আছে। এই ১৪ জনের বাইরে যদি কাবার ইমামও কল দেয় আপনাকে, আপনি ভাষা রুক্ষ সূক্ষ্ম কর্কশ জোরে জোরে বলবেন। ১ নম্বরে আপনার বাবা। আমি আবার বলছি, এই ১৪ জন পুরুষের বাইরে যদি আমির হাসানা কাবার ইমামও যদি কল দেয়, কথা বলবেন সত্য কথা, মিথ্যা কথা বলবেন না, কিন্তু ভাষা হবে কর্কশ। এটা আমি বানালাম। সূরা নেসার তাফসিরের ভেতরে ১৪ জনের নাম আছে। ১ নম্বরে আপনার নিজের বাবা। অনেকে নাম ডাকা বাবা আছে, সেই চট্টগ্রামে বাবা পাতিয়েছে। কথা বলছেন না কেন? আপনি ওই বাবার সাথে ওই মোলায়েম কণ্ঠে কথা বলতে পারবেন না। বাবা হওয়া লাগবে কোন বাবা? বলেন বলেন। নিজে যেটা জন্ম দিয়েছে ওই বাবা। এখন তো দেশে বাবার অভাব নেই, যদিও রাজশাহী বিভাগে এটা কম, চট্টগ্রামে বেশি। গাছতলায় বসলে সে বাবা হয়ে যায়, দরবার খুললেই বাবা হয়ে যায়। অনেকে বাবা মনে করে পর্দার বিধান যে ফরজ, এটা মাইনাস করে তার খেদমত করতে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। ১ নম্বরে হওয়া লাগবে কে? নিজের বাবা। ২ নম্বরে হওয়া লাগবে দুধ বাবা। দুধ বাবার সাথে অসুবিধা নেই। ৩ নম্বরে হওয়া লাগবে মামা। এটা ওই রিক্সা চালক মামা না, এটা আপন মামা। আমি বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, মেয়েরা দেখতাম বলতো মামা, গাড়ি দাঁড়িয়ে গেছে, ড্রাইভারের পাশে যে সিট থাকে উনি ওখানে বসে আছে, এমন পোশাকে 4 পিস না, 3 পিসও না, 2 পিসও না, 1 পিস পরে। এটা যুবতী মেয়ে, 20 বছর 22 বছর বয়স, বুকে কোনো ওড়না নেই। এইরকম মহিলা যদি বসে, মামা অ্যাকসেপ্ট করবেন? কথা বলছেন না কেন? এই সমস্ত দেখে মামা করে অ্যাক্সিডেন্ট। এই মামা না, আপন মামা হওয়া লাগবে, নিজের আপন মায়ের ভাব। ৪ নম্বরে বেশি চাচা, এটা আপন চাচা। ওই চাচা তো চাচা, মামা তো চাচা, খালা তো চাচাবাদ, গ্রাম সম্পর্কের চাচাবাদ, আপন চাচা হওয়া লাগবে। এরপরে বেশি শ্বশুর, এটা আবার আপন শ্বশুর। ওই আশপাশের যা শ্বশুর আছে এগুলো মাইনাস। এরপরে ভাই, এটা আবার আপন ভাই। খালা তো মামা তো ফুফু তো সব জায়গায় পর্দা করা ফরজ। কথা বলো না কেন? এরপর বেশি দুধ ভাই, দাদা, নানা, নাতি, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই। কয়জন হইল? ১৪ জন। বলেন, এই যে ১৪ জনের ভেতরে নিজের স্বামীর নাম আছে। আপনারা কি ঘুমাচ্ছে? স্বামীর নাম আছে। তাহলে স্বামীর সামনে কোনো পর্দা নেই। যেই মহিলা যত উল্টা পাল্টা হয়ে তার স্বামীর সামনে থাকতে পারে, তার তত বেশি স্বভাব হবে। আর স্বামী যতটা সাপোর্ট করে, আপনার স্বামী যদি চায় যে আপনি ব্লাউজ হাতা কেটে ফেলেন, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা পরে আবার বাইরে যাওয়া যাবে না। যে ১৪ জনের নাম বলেছি, এদের সামনেও যদি কোনো মহিলা আসতে চায়, তাহলে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কথা বোঝাতে পেরেছি? সম্মানিতা মা বোনেরা, আপনি মোবাইলের ভাষা কেমন হবে? এই ১৪ জন বাদ দিয়ে দুনিয়া যার সাথে কথা বলেন, আপনার ভাষা কেমন হবে সেইটাও আর আল্লাহ জানিয়েছেন। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এটাও তাফসিরে খাজেনে আছে। হে পৃথিবীর মেয়ে লোকেরা, ঘরের পরিবেশে থাকবা, বাইরে যদি বের হতেই হয় জাহিলি যুগের মেয়েদের মতো বের হবা না। তাফসিরে মুফাসসির লিখেছেন, জাহিলি যুগের মেয়েরা যখন বাইরে আসতো, তখন তাদের এই বুক থেকে একেবারে পা পর্যন্ত চিরা থাকতো।
তাদের লজ্জা স্থান এবং তাদের স্তন পর্যন্ত পরিস্ফুটিত হয়ে থাকতো, মানুষ দেখলে যেন আকর্ষণ হয়। এরকম বহু পোশাক এখন ভারত থেকে আমাদের জন্য আসতেছে। যদিও সিরিয়ালগুলো এখন অনেকাংশে কমে গেছে, ভারতের এই সিরিয়াল দেখে দেখে যারা পোশাক বানাতেন দেখেছেন পোশাকের অবস্থা কি। দোকানে গেলে আগে বলা লাগতো আমার পাখি ড্রেস দেন, ড্রেসের নাম হয়ে গেছে পাখি ড্রেস। মেয়েরা যদি পোশাক পরে কোরআনে কারিম জানিয়েছে এদের পোশাক হবে ঢিলা ঢালা। মা বোন যারা এসেছেন, এটা গ্রাম্য অঞ্চলের জন্য এটা না বলাই ভালো। চস পায়জামা পরা মেয়েদের জন্য জায়েজ নেই, কথা বুঝতেছে? মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা, বাইরে থেকে দেখলেও যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়। এখানে যে তাবাররুজ শব্দটা দিয়েছেন, আমি তিনটা অর্থ পেয়েছি তাবাররুজের। মেয়েরা যারা এসেছেন আপনি মিলান, নবীজি জানিয়েছেন এই তিনটার একটাও যদি কোনো মহিলার ভেতরে পাওয়া যায়, ওই মহিলা জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না। এক নম্বরে তাবাররুজের অর্থ, মেয়েরা যখন ঘরের ভেতরে থাকে তখন অগোছালো, বাইরে যখন আসার কথা বলে তখন তাদের সাজগোজ বেড়ে যায়। এরকম মহিলা দেশে নেই? আপনার সাজগোজ তো হবে আপনার স্বামীর জন্যে। হযরতে ফাতেমা একদিন সাজগোজ করে বাইরে যাচ্ছিলেন ছোট বয়সে। নবীজি ডাক দিয়ে বললেন, মা কোথায় যাও? আমার বান্ধবীর বাড়িতে। বিশ্বনবী ওই দিন ছোট করে তাকে একটা কথা বলেছিলেন, মা, দুনিয়ার মানুষকে দেখাতে যদি সাজগোজ করো তাহলে আখিরাতের সাজ থেকে আল্লাহ তোমারে বঞ্চিত করে দেবে। তুমি সাজতে পারো তো শুধু তোমার স্বামীর জন্যে। হযরতে ফাতেমা ওই দিন থেকে মরণ পর্যন্ত স্বামী ছাড়া আর কারোর জন্য তিনি সাজেননি। সুতরাং মেয়েরা সাজবে তার স্বামীর জন্যে, বাইরে কোনো মানুষের জন্য সাজগোজ করা মেয়েদের জন্য জায়েজ নেই। অথচ এখন সাজের বাহার কি এক চোখের ভেতরে দেশে ওরা 8টা 9টা করে জিনিস। সম্মানিতা মা বোনেরা যারা এসেছেন, আপনাকে আমি সাজতে নিষেধ করছি না। আপনার স্বামীকে আকৃষ্ট করার জন্য যদি আয়নার সামনে বসে বসে আপনি সাজতে থাকেন, যতক্ষণ সাজবেন ততক্ষণ নফল নামাজের সওয়াব পাবেন। আপনি বলেন তো, ওরা যে সাজ দেয় বিউটি পার্লার থেকে, এই সাজগোজ করে স্বামীর সাথে যাচ্ছে মার্কেটে বিভিন্ন অনুষ্ঠানে, একই স্বামী দেখানোর জন্য না পাবলিক? আপনি দাহ্যস হয়ে গেছেন। দ্বিতীয় নম্বর তাবাররুজের অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় 8-60। কে পোশাক বানিয়েছেন আপনি? আপনার পোশাক হবে তো হযরতে ফাতেমাতুজ জাহরার মতো, খাদিজাতুল কুবরার মতো পোশাক বানিয়েছেন আপনি সিনেমা, নভেল, নাটক দেখে দেখে এদের মতো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যার সাথে যার সাদৃশ্য মিলবে কিয়ামতে আল্লাহ তার সাথে তাকে তুলবে। আল্লাহ মেয়েদের পোশাক আশাকগুলো ইসলামী কায়দায় বানানোর তৌফিক দান, বলেন আমিন।